আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত ইমানের সাথে রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবসময় ইমানের সাথে রাখেন, হেদায়েত নসিব ফরমান, ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যান। এটাই হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া, এবং যদি পাই তাহলে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া আর সফলতা। আমি আজকে আমার নাতিকে নিয়ে সুইমিং পুলে এসেছি, তার সুইমিংয়ের জন্য। তো সব রকমের ব্যবস্থাই আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে দিচ্ছেন, আর মানুষ সেগুলো উপভোগ করছেন। যে সব কিছুই একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে তখন তার এরকম ডাক এসে যাবে, আর তাকে এরকমভাবে আল্লাহর পাকের কাছে চলে যেতে হবে। আর যখন আমরা আল্লাহ পাকের কাছে চলে যাব তখন আমাদেরকে হিসাব দিতে হবে যে আমরা দুনিয়াতে কি করেছি, আর এরকম আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় করেছি, বা আমাদের কি ক্ষতির কাজ করেছি আখিরাতের জন্য, সেটাও আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এরকম রহম করেন যেন আমরা আখিরাতের জন্য কিছু করতে পারি। দুনিয়াতে থেকে যেন আমাদের আখিরাত কামাই হয়ে যায়, আর আখিরাত হলো আসল। যখন আখিরাত শেষ হয়ে যাবে, আখিরাতের সময় এসে যাবে, কবরের ঘাটিতে আমাদেরকে পা রাখতে হবে। তখন আর আমি আমার নিজের মতন করে পা রাখতে পারবো না, আমাকে কেউ ঘাড়ে করে নিয়ে কবরে শোয়াই দেবে। আর তখন আমাদেরকে এরকম হিসাব দিতে হবে, কবর থেকেই শুরু হয়ে যাবে। যার যেরকম আমল সে কবরেই পেয়ে যাবে। দুনিয়াতে আমরা যত কষ্ট করি না কেন, আখিরাতে সেই সময়ের যে শুরু কবরের মধ্যে, সেই ঘাটিতেই আমাদেরকে আসলে যেতে হবে, আর সেখানে আমাদেরকে আসলে আমাদের সময় শুরু হয়ে যাবে কবর থেকে। কবরের মধ্যে মানুষকে যখন নামায় দেওয়া হবে, তারপরেই কবরগুলো ঢেকে দেওয়া হবে, আর তখনই এরকম আদরের ফেরেশতা, রহমতের ফেরেশতা আমাদের জন্য হাজির হবে। আর আমরা 3টা প্রশ্ন কবরে হবে, আর সেই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমরা এরকমভাবে বেঁচে যাব। তবে সেই 3টা প্রশ্ন কী হবে? প্রথমে মান রব্বুকা, মান দীনুকা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে, আর জিজ্ঞাসা করবেন মান হাযা রাসূল। যখন আমরা এগুলো বলতে পারবো তখন আমাদেরকে সঠিক উত্তর হলে পরে আমাদেরকে রহমতের ফেরেশতা আমাদের জন্য ব্যবস্থা করবেন কবর, যাতে আমি আরামে থাকতে পারি। যখন আমাদের সঠিক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে তো আমাদের আরামের ব্যবস্থা হয়ে গেল। আর যদি না হয় তো আযাবের ফেরেশতা জানি না কী করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে রহম করুন, আর এরকম হেফাজত করেন যাতে আমরা সেখান থেকে হেফাজত পাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে দুনিয়াতে রাখুন, হেদায়েত নসিব করুন। আল্লাহ পাকের হুকুমকে পুরা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যা আমাদের জন্য নির্দেশিত আছে তার জন্য আমরা ঠিক মতন আদায় করে পালন করে যেতে পারি। আর তার দ্বারা এরকম আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করেন। এই জন্য আমি সবাই সবার জন্য দোয়া করি, আর একে অপরকে এরকম দাওয়াত দিতে থাকি যাতে আল্লাহ পাক আমাদের আপনি আল্লাহ পাকের রহমত বর্ষণ করেন। আর এরকম আমরা চাবো সমস্ত মুমিনিন ও মুমিনাত আর মুসলিমিন মুসলিমাত সবাই এরকম জান্নাতে হয়, জাহান্নাম থেকে বেঁচে যায়। আর এরকম যারা অমুসলিমান আছে তাদের জন্য আমরা হিদায়াতের দোয়া করতে থাকবো, তাদের প্রতি আল্লাহ হিদায়াত নসিব ফরমাবেন। তো আল্লাহ পাক এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের দিকে বেশি বেশি ধাবিত হতে পারবে, আর সেটাই আমাদের লক্ষ্য আর এরকম চাহিদা হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।